সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটিতে পালাতে শুরু করেছেন নানা অপরাধীরা। এতে রুট হিসেবে বেশি ব্যবহার করছে বেনাপোল সীমান্ত। সপ্তাহের ব্যবধানে ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে ৫ই আগস্ট ক্ষমতা হস্তান্তর করে ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত রাজনৈতিক নেতা, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই সাথে দেয়া হয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। সীমান্তে সতর্ক পাহারায় বিজিবি থাকলেও কাস্টমসের অসাধু কর্মকর্তাদের সাথে সখ্যতা করে অনেকে পালিয়ে যাচ্ছে ভারতে। গেল সপ্তাহে এমন ৩ জন আটক হয় বিজিবির হাতে। অবৈধভাবে গেট খুলে প্রবেশের ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। গত ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত গমনাগমনকৃত যাত্রীদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য তথ্যাদি যথাযথভাবে যাচাই বাছাই করে ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে। একই সাথে এই বিষয়ে বেনাপোলে কর্মরত সরকারের অন্যান্য সংস্থাগুলি আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা করছেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং জনগণের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা সহ ইমিগ্রেশনে পাসপোর্টধারীদের নজরদারিতে রাখার কথা জানিয়েছে বিজিবি। ৫ তারিখ পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য আমাদের ইনিশিয়ালি থানাকেও আমরা অগমেন্ট করেছিলাম। থানাকেও করেছি। বেনাপোল এবং আমাদের বর্ডারটা দুটো ইম্পর্টেন্ট জায়গা। এই দুটো জায়গা আমরা লোক জনবল পাঠিয়েছি। সব জায়গা থেকে আমরা খোঁজ করে, বিশেষ করে আইসিপিতে এবং বর্ডার এলাকাতে লোক সমাগম করেছি। অলরেডি পুলিশ সহ ইমিগ্রেশন সহ অনেকেই পেয়েছে। তাদেরটা অলরেডি বার দেওয়া আছে, তারা যেতে পারবে না। এটার পাশাপাশি সন্দেহভাজন যদি কোনো উদ্দেশ্যমূলক ভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করে বা কেউ যদি বাইরে যেতে চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বাধা দিচ্ছি, যাদের ক্ষেত্রে নিরাপত্তার হুমকি আছে। বিভিন্ন পরিচয়ে পাসপোর্ট যাত্রী ছাড়াও ইমিগ্রেশন কাস্টমস ভবনে বহিরাগতদের বিচরণ রয়েছে। এদের মাধ্যমেও নানা অনিয়মের ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।